আসো। আজকে টাকাটাও বেকার, ওকে বেকার। সকালবেলা এক গাদা বকলো শুধু আমাকে, শুধু শুধু বকে সবসময়। ভালো মন্দ খেতে দিই তাও সেই হোক। আসো গো, কি আর করা যাবে। চলে এসছি। এই দেখো চলে এলাম। বলো কি রান্না করেছো? তোমার সঙ্গে তো আমার ঝগড়া হয়েছে সকালবেলা। ঝগড়া মানে তুমি আমার বকেছো প্রচুর। তাতে কি হয়েছে? বকেছিল কি হয়েছে? এখন তো ভালো আছে। না, তুমি খাও, ওই যে মাছের ঝাল দিয়েছি, এটা দিয়েছি, খাও। এখন তো মিষ্টি মিষ্টি কথা ভালো লাগছে না? হ্যাঁ, যখন তখন বকবে করবে সবসময় খালি একেবারে। তোমাকে কি আমি সিরিয়াস বকি নাকি? হ্যাঁ, নিচে নিচি মিছি মিছি বুঝলে, সব মিছি মিছি। চলো ভাত, লটিয়া মাছ। ঠিক আছে। আজকে বকেছো তুমি, তুমি আগে আমাকে বকেছো তাই তোমায় খেতে দিয়েছি না। ভালো বলো তুমি আমাকে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তুমি যে আমাকে খেতে দিচ্ছ এটা আমার ভাগ্য। তুমি থালা চালা দিয়ে রেখেছো। হ্যাঁ, আমার রাগ হয়েছিল বলে ওই জন্য থালা চাপা দিয়েছি। তাই তাহলে মৌসুমে হাতটা দিয়ে আসি। এখনই খাবে? একটু পরে খাবো তাহলে। একটু পরেই খাও, আমি তাহলে একটু খেয়ে নিই। স্বামী খাওয়ার পরে তারপরে বউদের একটু খেতে। হ্যাঁ, আগের দিনে তো তাই করতো। তাহলে এখন করো না কেন? হ্যাঁ, এখন নিজে আগে খাবো তারপরে বরকে খেতে দেবো? কেন আমি অমন কোনোদিন করেছি? কোনোদিন করিনি। তাই নাকি? ঠিক আছে, আমি বেশি দিন তো হাতটা তো ধুই না, গিয়ে একটু পরে যাচ্ছি। যা খুশি করো। আজকে ওই মাছটা ভালোই ছিল, মা আমাদের দিলাম। কোনটা? লটি মাছ? লটি মাছও দিয়েছি, তরল মাছও দিয়েছি। তরল মাছগুলো বড় বড় দেখেছো? হ্যাঁ, এক একটা মাছে 400 গ্রাম ওজন। আমরা যেভাবে তরল বলি অনেকে কিন্তু ফিতে মাছ বলে। ফিতে ফিতে আমাদের এখানে বলে, কিন্তু সেই সেগুলো ছোট ছোট। ছোট, এগুলো বড় জাত, মানে বড় জাত না, বড় সাইজ। বড়, প্রচুর বড়। দেখো পিসটা দেখলে বোঝা যাবে। এটা লেজের দিকে থাকে। হ্যাঁ, এটা একটু হালকা লেজের দিকে। আর একটু পেটের দিকে বলো, হালকা ওই ভাজতে ভাজার সময় তো হালকা পেটটা ছিঁড়ে গেছে, দেখতে যেন অনেকটা ছোট ছোট লাগছে, ওই জন্য একটু লেজের দিকে পিস দিলাম। আমি দেখ দেখে নিয়েছি, নাহলে তো আমার উল্টো পাল্টা ভাববে। এই দেখো মাথা নিয়েছি, ঠিক আছে। মাছের মাথা লটিয়া মাছ। বুঝতে পেরেছো? ওই জন্যই আমি এটা চাপা দিয়ে রেখেছি একটু। ও ঠিক আছে। ঠিক আছে, তুমি ইয়ে করো, হাত দাও। হ্যাঁ, এই সরি, তুমি খাও, আমি হাতটা ধুয়ে আসি। মামু খেলা করছে, একবার দেখে আর আসবো। খেয়ে নাও তখন আস্তে আস্তে। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে কিন্তু। তুমি না থাকলে আমার আবার ভালো লাগে না। বাকি চাপা দিয়ে রেখেছি, আমি দেখে নিয়েছি। দেখি এবারে। বাপরে বাপ, দেখছো? ও মাই গড, কিসের মাংস আছে না? দেখি কিসের মাংস। ভাই তো খাসির মাংস, মটন। মটন রে ভাই, মটন। খাই। কি চালাক, কি চালাক। মটনের তরকারিটা নিয়ে নিজের মতো করে রেখেছে, দেখেছো? এবার আমি খাই। কি হলো, একটু দেরি করে এসো। কেন দেরি করে আসতে যাবো? কেন হাতটা ধুয়ে রেখে আর খাবো। কি সর্বনাশ! একটু ভাত দাও না। কিন্তু কেন কেন ভাত দেবো কেন? এই যেন মনে হচ্ছে খিদেটা একটু বেড়ে গেল। তুমি আমার মটনের তরকারিটা নিয়ে নিলে, তরকারিটা আমার জন্য, আমি তো তোমাকে সকালে বললাম। তুমি সকালে বলতেই পারো, কিন্তু এনেছি তো আমি এনেছি মানে আমি খাবো। এবার যদি মনে হয় তোমাকে দেবো দেবো, আবার তো খেয়ে বাঁচুক তো। চুপ করে বসো। বাজে লোক। রাখবে কিন্তু তুমি আমার জন্য। দেখো মটন, হ্যাঁ এই দেখো দেখো। বাজে, একদম বাজে। বাজে নয় তো, ভালো। আমি চিন্তা করছো না? খাও খাও, খাওয়া শুরু করো। খাবো না আমি। আরে করো করো, খাও। সব কিছু নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে। না, মাছ দিচ্ছে, মাছ খাও। এটা মাছ নিজে খেয়ে নিয়ে অর্ধেক মাছ, সেটা অর্ধেক ঠিক আছে। তুমি মাছ দিয়েছো, মাথা নিয়েছি, মাছ দিয়েছো, ঠিক আছে। মাংস যেন রাখা, আমি বলে দিচ্ছি কিন্তু। চুপ চুপ চুপ, বেশি আওয়াজ করো না। ভাত দেবে? না না। ভালোই হয়েছে খাসির মাংস। ভালো হয়েছে তো মুখটা বুঝে খাও না, মুখটা বন্ধ করে খেতে পারছো না। ভালো হয়েছে, ভালো হয়েছে। কেন তোমার দিদি বলে রাগ হচ্ছে? আমি তো কি জানতে বললাম, তুমি কেন তাহলে ওরকম বললাম? বাজে। আমি খাবো বলে রেখে দিয়েছিলাম, ঠিক খুলে দিয়ে রেখে নিয়েছে। বিড়ালও সে কম বুঝতে পারে। রুটি মাছের ঝাল আর দেবো না না, নেবোই তো, সব নিয়ে নেবো। হাজার ঢুকিয়ে রাখো, ঠিক জানতে পারবে, একদম ঠিক জানতে পারবে, ঠিক খেলে। মাংস বলে কথা বুঝলে। না, না বললাম
তুমি একাই খাও। এখন চর্বি হবে। না, চর্বি খেলে মোটা হয়, আর ওই মাংস আমি পছন্দ করি না। হুম হুম ওই মাংস আমি পছন্দ করি না। হ্যাঁ, মনকে এইরকম সান্ত্বনা দিয়ে দিয়ে ভাত খাও। ওটা তুমি খাই না। তারপরে তো শুধু ভাত খাচ্ছে না, রুটি আমাদের ঝাল এরকম ঝাল বলবে, মাছ ওটা তো আমি খাই না, ও মাংস আমি খাই না, ঠিক আছে, এখন আমি খাবো না। খাবো না। হ্যাঁ, এরকম বলে বলে ভাতটা খেয়ে নাও, ঠিক আছে, যাতে মনকে সান্ত্বনা দিতে পারো, বুঝতে পারলে? আর ওই তরকারি ভালো নয়। করতো আমার মায়ের হাতে তরকারি। চুপ 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 চুপ, আর ডায়লগ দিও না, চুপ। আমার মা কি সুন্দর রান্না করে। আচ্ছা ঠিক আছে, তোমার মা যখন করবে তখন খাওয়া যাবে না। হ্যাঁ, খাওয়া হবে কোন নয়, আমি খাবো তো, তোমায় নয়। ওই কিনে এনেছো খাও, কোন দোকান থেকে খাও। আজকে দেখছো ভাত পর্যন্ত তোমার থেকে নিয়ে এসেছি। ইস, কি ব্যাপার, কিছু বলতে পারো? হুম, দেখতে পাচ্ছ তুমি খাচ্ছ, তবুও খালি আমি বলছি না আমার একদম পছন্দ নয় এই তরকারি, তুমি ভালো লাগলে আরো নিয়ে নাও। না, এটাই ঠিক আছে। চলি খাই। হ্যাঁ, খাও, জিজ্ঞাসা করে করে খাচ্ছ, খাও। যখন বলবো তখন একটু সারা দেবে। হ্যাঁ, মাংস খেতে গেলে কি আরেকজনকে সাড়া দিতে লাগে? তবে মজা লাগে, বুঝলে? বিয়ের আগে আমার ভাইটা ওরকম করতো, আমার থেকে সব খাবার আগে খেয়ে নেবে, নিয়ে আমার থেকে আবার খেয়ে খাবার কেটে খেতে, ওই জন্য মাটিটা হতো দুই ভাই। কিন্তু এখন আমার সঙ্গে করো। কিন্তু তুমি আমার বড় হও, ওই জন্য সেটা তো করতে পারি না। একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে তোমার পকেট থেকে বেশি করে পয়সা নিয়ে জিনিস কেনাকাটা করতে পারি। আচ্ছা, যেহেতু তুমি আমার গার্জেন, আর সেই সুযোগ নিয়ে তুমি এই করছো ওই করছো। রাগ করছো কেন? আমি তোমাকে না দিয়ে খাই না। আমি তুমি খাইও না। আরে নাও নাও, তোমার জন্য আমি রেখে দিয়েছি, মুখটা এমনি বন্ধ হয়ে গেছে। দেখেছো? ঠিক কথা। শুধু দেখলাম তোমাকে খাই না, আমার মা ভালো করে, আমার ভাই মারপিট করে, কত রকমের গল্প। আলু দিলাম একটু, খাও, ঠিক আছে? আরে ঠিক আছে, তুমি খুব ভালো তো। খাচ্ছি, খাও। বললে